সারা রাত ঘুম নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন জোরে এক একটা গুলকির গোলের আওয়াজে চিৎকার দেয়। চিৎকারের কারণে বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে ঘুমের বাচ্চা লাফ দিয়া ভয়ে উঠে যায়। ঘুমন্ত মানুষ ভয় পায়, ওখানে কি হইলো, ডাকাত আইলো না চোর আইলো, খবর নাই। কে বলবে এই কথা? যারে দিয়া ভূত ছাড়ামু তারাই যদি ভূতে পায়, তুমি ভয় কি? গাড়ি নিয়ে ঢুকতেছি, কি ব্যাপার, রাস্তা আটকাইয়া খেলা চাও কেন? কয় আপনার ভাল না লাগলে 10 কিলোমিটার ঘুরে এরপরে ফজরের পরে বাসায় যাও, রাস্তা আমার আব্বাই বানাইছে। মদিনার ইসলাম কয় মানুষের চলাচলের পথকে ব্যাহত করে আটকাইয়া কোন কাজ করবি, আমার আল্লাহ তোরে লানত দিবে। এরে দুনিয়ার উম্মত, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দুটো পাও দিয়েছেন, হাঁটো। তার মানে যেখানে মনে চায় সেখানে হাঁটবা, সেখানেও কিন্তু হাঁটার বেলায় স্বাধীনতা নাই, আছে না? আল্লাহ এরিয়া দিছে, এর বাইরে যাওয়া যাবে। হাত দিছে ধরার জন্য, মনে যা চায় তাই ধরবা না, স্বাধীনভাবে ধরা যাবে না। আল্লাহর আইনে যেটা হালাল সেটা ধরবা, আল্লাহর আইনে যেটা হারাম সেটা ধরা যাবে না। কি ভালো করে বুঝো, চোখ দিছে দেখার জন্য, স্বাধীনভাবে দেখা যাবে না, সীমাবদ্ধ আছে। এই চোখ দিয়া মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখবা, এজন্য চোখ দেয় নাই। ও বান্দা, চোখ দিয়া মায়ের চেহারা দিয়ে তাকাও, কলিজার বাবার চেহারা দেখো, সওয়াব। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের চেহারা দেখো, সওয়াব। বাইতুল্লাহ দেখবা, সওয়াব। আল্লাহর কালামটা খুলে খুলে তাকায় তাকায় দেখবা, আমলনামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল সুতু কাদিম। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো হবে একদল উলামা, আবার সবার থেকে খারাপ হবে একদল উলামা। আচ্ছা, সাহাবায়ে কেরাম এরা মাওলানা ছিলেন? কি ছিলেন? মূর্খ? আন্দাজি বুঝুক আর না বুঝুক একটু উত্তর দিতে পারলেই হইল। সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কোনো খবর নেই। কোন জগতে আইলে মাস করতে? সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন? হ্যাঁ, পারেন না, চুপ থাকবেন, আন্দাজি উল্টা পাল্টা জবাব দেন কেন? সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কথা বলেন, জানতেন না? সাহাবায়ে কেরাম যদি হাদিস না বুঝে, আপনার বাপে বুঝছে? হ্যাঁ, সাহাবারা বুঝে না, আপনি বুঝছেন? নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না? তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? মুফতি হইয়া ফতুয়া দেন নাই? কোরআনের তাফসীর করেন নাই? তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ, কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ, কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো। যে আলেম দাড়ি রাখে না ভালো। যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা,
খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোনো দাম? আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি? রাস্তায় দৌড়ায়নি? একটা কুকুরের কিন্তু কোনো দাম। কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উঠতেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। সেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচায় আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই? আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম। সমুদ্রের ভেতরে অনেক মাছ, এই পানির মধ্যে অনেক মাছ, কোনো মূল্য নাই। কিন্তু যদি আমগো কিছু তার ছেড়া অবুঝ মানুষেরা এসে কয় পুষ্কুনি কিনে ফেললাম, মানে পুষ্কুনিতে যা মাছ আছে কিনে ফেললাম, এই রকম বেচা কেনা জায়েজ নাই। এরকম বেচা কেনা কি নাই? ওই যে বড়শি ফালায় না, মাছ ধরে, পুরা এটা কি, এটা কি পুষ্কুনি, এটার মধ্যে যা মাছ আছে কিনে নিলাম, কয় লাখ? বলে 3 লাখ। মাছ যদি না পায়, 1 লাখ টাকারও পায় না, মন খুশি হবে না বেজা? ইসলাম এই সমস্ত ফেতনা চায় না, এই জন্যই বেচা কেনা হারাম, জায়েজ নেই। গোপন ভাবে মাল না দেখে বেচা কেনা কি নাই, জায়েজ নেই। বড় কঠিন বিষয়। তাহলে এই পুষ্কুনিতে যত মাছ আছে এগুলোর মূল্য নাই, কিন্তু জালের মধ্যে আটকা পড়লে বাজারে গেলে দাম আছে না নাই? জমিনের মধ্যে কত মানুষ ঘুরে, একটা মানুষের কোনো দাম নাই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া চলে, ওই মানুষের দাম। ঠিক নি? গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामे के साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदे रागल बूना बाशुद ही ज़मात आदमीयत लहमो शहमो पुश्ते नीस आदमीयत जुज़रे ज़ाए दोस्ते नीस। সর্বাঙ্গে ঘা। কয় হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না? বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না? দেয় না? দেখতে নারী, চলন বাঁকা। যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি একদলের কলিজা ভরায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না। তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরে কয় আমি দোষী, খবর নেই। आदमियत लहमो शाहमो पुश्ते नीस आदमियत जुज़रे ज़ाए दोस्ते नीस। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, সূর্য তোমার গোলামি করবে হে মানুষ, জমিন তোমার গোলাম। তোমার প্রয়োজনের জন্য সূর্য বানিয়েছি, তোমার প্রয়োজন বাতাস, বাতাস বানায় দিলাম।
তোমার প্রয়োজনে পানি, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি অক্সিজেন দিলাম, তোমার প্রয়োজন মিটানোর জন্য ঘাস দিলাম, তোমার প্রয়োজন মিটাবার জন্য পশু বানাইলাম। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। দুনিয়ার সব মখলুক তোমাদের খেদমতের জন্য রেডি। তোমাদের যা প্রয়োজন সব বানায় দিলাম, আর তোমার একটাই কাজ, তুমি শুধু আমার ইবাদত করবা। সূর্যের কাজ হলো তোমার গোলামি, চাঁদের কাজ তোমার গোলামি, গরুর কাজ তোমার গোলামি। এ কারণে গরু নিজে দুধ রাখে না, সব বনি আদমরে দেয়। কিন্তু গরু যদি মেজাজ গরম করে একটা লাথি দেয়, আছে কারো পাওয়ার দুধ নেওয়া? সমুদ্রের মাছ মেজাজটা যদি গরম করে, দুনিয়ার কোনো মানুষ মাছ ধরে খেতে পারবে না। আর কপালে পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা কপালে ঝুলবে না। বৈশাখের প্রথম তারিখে যারা ইলিশ খায় পান্তা দিয়া, ওরাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ভাইরা আমার, ইলিশ পান্তা আজকে খাও, নিষেধ আছে? পহেলা বৈশাখ খাইতেই হবে, এটা গুনাহ। তো কেমনে খায়? 30 টাকা একটা পিস মাছের দাম, পহেলা বৈশাখে এটা বিক্রি হয় 1000 টাকা। যারা বিক্রি করে তারাও জালেম, যারা কিনে খায় তারাও জালেম। গর্ব